নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের আমরা বিশ্লেষণ করব দিল্লিতে ঘটা এক বড়সড় রাজনৈতিক সংঘাত, যেখানে সরাসরি মুখোমুখি হয়ে গেছেন নরেন্দ্র মোদী বনাম অমিত শাহ। বিষয় একটাই, নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হবে কি হবে না। আর এই প্রশ্নটাই এখন বিজেপির অভ্যন্তরে আগুন ধরিয়ে দিয়েছে। দিল্লিতে বিজেপি শীর্ষ নেতাদের বৈঠক। উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, ডিএল সন্তোষ, নিত্যানন্দ রায় এবং সম্রাট চৌধুরী সহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। এই বৈঠকের মূল এজেন্ডা ছিল একটাই, বিহার নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রার্থী কে হবেন। ইন্ডিয়া অ্যালায়েন্স ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছে তেজস্বী যাদবই তাদের মুখ্য মুখ। সেই ঘোষণার পর থেকেই বিজেপির মধ্যে চাপ বাড়ছে, কারণ জনগণের মুড খুব পরিষ্কার, নীতিশ না থাকলে ভোটও নেই। সাম্প্রতিক ভোট ভাইব সার্ভেতেও দেখা গেছে, যদি নীতিশ কুমারকে এনডিএ মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা না করে, তাহলে প্রায় 17% ভোট সরাসরি ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে চলে যেতে পারে। নরেন্দ্র মোদীর মতে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করাই এই মুহূর্তে একটা কৌশলগত প্রয়োজন। তিনি বৈঠকে বলেন, বিহারে মানুষ নীতিশকে ছাড়া এনডিএ চিনতেই পারছে না। মোদী যুক্তি দেন, নীতিশকে ঘোষণা করে দিলেই বিজেপি বিপদে পড়বে না, কারণ নির্বাচনের পরে বিজেপি চাইলে মুখ্যমন্ত্রী বদলাতেও পারে, যেমন হয়েছে ত্রিপুরাতে বিপ্লব দেবের ক্ষেত্রে, অথবা গুজরাটে পুরো মন্ত্রিসভা বদলে যাওয়ার মতো সিদ্ধান্তেও। অর্থাৎ মোদী বুঝিয়ে দিতে চান, নীতিশকে মুখ্যমন্ত্রী ঘোষণা করো, যেত, তারপর রাজনীতি করা যাবে। কিন্তু এখানেই শুরু হয় সংঘাত। অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, তিনি নীতিশ কুমারকে আর সামনে আনতে চান না। অমিত শাহর অভিযোগ, নীতিশ কুমার ইচ্ছে করে বিজেপিকে কখনো নিজের পায়ে দাঁড়াতে দেননি। সুশীল কুমার মোদী যখন উপমুখ্যমন্ত্রী ছিলেন, তখনও নীতিশ সমস্ত সিদ্ধান্ত নিজের হাতে রেখেছিলেন। এমনকি সম্রাট চৌধুরী বা নিত্যানন্দ রায়, যাদেরকে বিজেপির সম্ভাব্য মুখ হিসাবে দেখা হচ্ছে, তাদেরও নীতিশ কখনো সামনে আসতে দেননি। অমিত শাহ মনে করেন, নীতিশ বিজেপিকে শুধুমাত্র সহযোগী দল হিসাবে রেখেছেন, সমান মর্যাদা দেননি। তাই এবার মুখ বদলের সময় এসেছে। অমিত শাহের পছন্দের নাম নিত্যানন্দ রায়। তিনি যাদব সম্প্রদায়ের, আর শাহ মনে করেন, যদি তাকে প্রজেক্ট করা যায়, তাহলে লালু প্রসাদ যাদবের ভোট ব্যাংকের মধ্যেও বিভাজন ঘটানো যাবে। কিন্তু বিজেপির বিহার ইউনিটের অনেকেই তীব্র আপত্তি জানান। তাদের মতে নিত্যানন্দ রায়ের ব্যক্তিগত ভাবমূর্তি ভালো হলেও তিনি নীতিশের মতো গণভিত্তিক নেতা নন। গ্রামাঞ্চলে তার নাম খুব একটা পরিচিত নয়। বরং নীতিশকে সরিয়ে দিলে ইবিসি, কুর্মী, কৈলি এবং দলিত ভোটের বড় অংশ সরে যাবে ইন্ডিয়া জোটের দিকে। ঠিক এই জায়গাতেই রাহুল গান্ধীর গেম চেঞ্জিং চাল। যখন অমিত শাহ বলেন, বিধায়করাই ঠিক করবেন মুখ্যমন্ত্রী কে হবেন, তখন রাহুল বুঝে যান বিজেপির ভিতরে বিভাজন তৈরি হয়েছে। এক মুহূর্ত দেরি না করে তিনি ফোন করেন লালু প্রসাদ যাদবকে। এরপর রাতারাতি অশোক গেহলট পৌঁছে যান তেজস্বীর বাড়িতে। রাতভর মিটিং, পরদিন সকালে ঘোষণা, তেজস্বী যাদবই মুখ্যমন্ত্রী প্রার্থী। এই ঘোষণা কার্যত বিজেপিকে ডিফেন্সিভ অবস্থায় ফেলে দেয়। একদিকে বিজেপি এখনও মুখ ঘোষণা করতে পারেনি, অন্যদিকে ইন্ডিয়া জোট স্পষ্টভাবে এক মুখ সামনে এনে ভোটে নামছে। এটাই রাজনৈতিক দিক থেকে রাহুলের সবচেয়ে সফল মুহূর্তগুলোর একটি। বিহারের মুখ্যমন্ত্রীর আবাসেই নীতিশ কুমার এখন তৈরি করেছেন এক বিশেষ ওয়ার রুম। সেখানে তার ভরসার কজন বিশ্বস্ত সহযোগী ছাড়া কেউ ঢুকতে পারেন না। সূত্র জানাচ্ছে, নীতিশ সেখানে বসেই এখন নিজস্ব রণকৌশল তৈরি করছেন। তার লক্ষ্য স্পষ্ট, জেডিইউকে অন্তত 40টি থেকে 60টি আসনে জেতানো। যদি তিনি সেটা করতে পারেন, তাহলে জোট যেই হোক না কেন, নীতিশই হবেন কিংমেকার। নীতিশের ফোকাস 3টি বড় ভোটগোষ্ঠীর দিকে। 1. ইবিসি, এর মানে হল এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসেস, প্রায় 27% ভোট। 2. কুর্মী ও কৈরি সম্প্রদায়, মোট 10%। 3. মহিলা ভোটার, যারা নীতিশের লক্ষ্মী যোজনা থেকে সরাসরি উপকৃত। এই 3টি শক্তি নীতিশের রাজনীতির মেরুদণ্ড। এই বৈঠকের পর এনডিএর ভিতরে উত্তেজনা চরম। বিহারের নেতারা বিভক্ত। এক দল বলছে নীতিশকে রাখতেই হবে, অন্য দল বলছে নতুন মুখ আনতেই হবে।
এই অবস্থায় মোদি শাহের সম্পর্কেও দূরত্ব বেড়েছে বলে সূত্রের দাবি। মোদি কৌশলগতভাবে নরম, শাহ আক্রমণাত্মক, এবং এই ফাঁকটাই ইন্ডিয়া জোট পুরোপুরি কাজে লাগাচ্ছে। এই মুহূর্তে বিহারের রাজনীতি এক জটিল ত্রিভুজে দাঁড়িয়ে। মোদি অমিত শাহের সংঘাত, রাহুল তেজস্বীর ঐক্য এবং নীতিশ কুমারের রাজনৈতিক রণকৌশল। যদি নীতিশকে এনডিএ প্রজেক্ট না করে, তাহলে তার ভোট ব্যাংক সরাসরি ইন্ডিয়া জোটে গিয়ে পড়বে। এতে বিজেপির সামনে বিপুল বিপদ আসতে পারে। অন্যদিকে যদি তাকে প্রজেক্ট করে, তাহলে অমিত শাহের নেতৃত্ব প্রশ্নের মুখে পড়বে এবং রাহুল গান্ধীর ফোন কল, অশোক গেহলটের রাতভর মিটিং সবকিছুই এখন প্রমাণ করছে ইন্ডিয়া জোট আগেভাগেই খেলার মোড় ঘুরিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হবেন? নীতিশ না তেজস্বী? নাকি বিজেপি কোনো নতুন মুখ আনবে? এই প্রশ্নটাই এখন দিল্লি থেকে পাটনা পর্যন্ত রাজনীতির সবচেয়ে বড় ধাঁধা। বন্ধুরা, এই ছিল আজকের বিশ্লেষণ। আপনাদের কি মনে হয়, নীতিশ কুমারকে বাদ দিয়ে বিজেপি কি বিহারে টিকে থাকতে পারবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।